Choyakari watei wai tongmani jarai Tripura hasteo kabangma kami amchairok teibai lomjakbaikha lokorokni nog nogo tei habbaikha kabangma shelter house rogo thangai tongui baijak lokorok aroni bisingo watei wai tongmani bagai laithangjak sanleiromoi bottala simalangni samung kchai tongmani tangslo samung no taisa chengai rejakha gas tei chengfirangni thaparokni samung tangjagai tongo kaham khlai Agartala AIMS ni mayor Deepak Majumdar tei juda juda tangphangrokno logio tei samungrokno phai naifika borok tei samung kaham keno khlaijagai tongfrikha hanai saikna rakha Agartala Municipal Corporation ni mayor Deepak Majumdar ভারী বর্ষায় সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও বিভিন্ন জায়গায় শহর সহ বিভিন্ন জায়গায় জল জমেছিল কিন্তু শহরে প্রায় 3 ঘন্টার মধ্যে জল নেমে গেছে কিন্তু হাওড়া এবং কাটাখাল নদীতে জল বৃদ্ধি পাওয়াতে এই উপকূলবর্তী যারা সমতলে থাকেন বিশেষ করে নদীর পাশে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আসতে হয়েছে বিভিন্ন সরকার অনুমোদিত শেল্টার হাউসে তাদের ব্যবস্থাপনায় এবং আগরতলা পৌর নিগম বিশেষ করে বিজেপির কার্যকর্তারা বিভিন্ন প্রান্তে তারা কাজ করে তাদেরকে খাওয়া দাওয়া তাদেরকে সুরক্ষিত রাখা সমস্ত ব্যবস্থাপনা এবং মেডিকেল ক্যাম্প করা হয়। পাশাপাশি আমরা লক্ষ্য করতাম যে আগরতলা যে মহা শ্মশান দিকা বটতলা দশমিকার দিকা এটা যেহেতু হারামতি জল বাড়াতে প্রায় 2 দিনই বলতে পারেন সব দেওয়া এখানে করা সম্ভব হয় না। গতকালকে আমরা বলেছিলাম অনেকে দেহ নিয়ে এসেছিলেন সপ্তাহের জন্য আমরা বলেছিলাম যে এটা নিবেদন করতে আমরা বাজারঘাটের বেলাবর শক্তিকালীন সংগ্রহ জল রাখার মাধ্যমে খাওয়া করেছেন। তার থেকে শুরু হয়েছে এখন অব্দি 11টি ধাওয়া করা হয়েছে সব গেস্ট ছিল তাদের সত্তা বা বিভিন্নভাবে গেস্ট চুরি চালু আছে চালু চুরি কাজ করছে। এখন কিন্তু আমি এখানে কথা তো বলেছি সবাই অনেকটা আশ্বস্ত হয়েছে যে এখন এখানে দাহ করা যাবে। এটা একটা মহাশ্মশান এখানে সবচেয়ে বেশি দেহ নিয়ে আসে আমাদের মধ্যে বা কিন্তু এখন টেস্ট করা চলছে চলছে এবং সবার কাজ আমাদের স্টাফরা আছে আমাদের আধিকারিক রয়েছে আমাদের এমএসপি মেম্বার সর্ববাবু আছেন আমাদের কৃষি কমিশনার সহ হেলথ অফিসার সহ ইঞ্জিনিয়ার সহ আমাদের যারা আমাদের এলাকার যারা কার্যকর্তা আছে আমাদের পরিদর্শিত ছিল আমরা বিভিন্ন ক্যাম্পে যাচ্ছি মানুষের বিষয়টা দেখছি আমাদের দেখি যখন দেখেছি সাতটা নগর বিধানসভা বিভিন্ন ক্যাম্পে শেল্টার হাউসে আমি দেখি রামকৃষ্ণ থেকেও খাওয়া দাওয়াতে বিভিন্নভাবে আমাদের বিজেপি যারা কার্যকর্তারা তারাও কাজ করছে সরকারের বিভিন্ন আধিকারিকরা আছেন এবং আমাদের পৌর নিগম কমিশনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শেল্টার হাউসে ঘুরছেন হেলথ ক্যাম্পে করা হচ্ছে প্রতি জায়গায় সরকারি ব্যবস্থাপনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও ডক্টর মানিক কালকে সারাদিন বিভিন্ন শেল্টার হাউস ঘুরেছেন বিভিন্ন বন্যা প্রভাবিত এলাকা ঘুরেছেন খবর নিয়েছেন এবং নির্দেশ দিয়ে সেই নির্দেশে আমরা কাজ করছি। আজকে বটতলা মহাশ্মশানে আমরা আছি এখানে 11টি সন্দেহ ধাওয়া করা হয়েছে এবং এখন কোনো অসুবিধা নেই। আমি বলবো যে যারা গত 2 দিন অসুবিধা করেছিলেন তাদের কিছু করার নেই প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ সেই কারণে করা হয়। কিন্তু আমরা আগামী দিনে একটা আমরা আলোচনা সভা করবো। আমরা লক্ষ্য রাখবো যে এই বর্ষা যদি প্রতি বছরে এরকম বর্ষাকালে এই অসুবিধাগুলি হয় নদীর পাড়ে যারা থাকেন তাদেরকে শেল্টার হাউসে আস্তে আস্তে আজকে নদীর পাড়ে শ্মশানটা এটাতে কিছুটা বিঘ্নিত হয়। সেক্ষেত্রে আমরা সামনেও পুরো জায়গাতে কোনো রকম একটা আলাদা অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কি না এই বর্ষার সময় যখন জল উঠবে তখন যাতে সব ব্যবহার করতে অসুবিধা হয় ধাওয়া করতে সেই ব্যবস্থা আমরা অচিরেই নেব। আমার বিশ্বাস যে আগামী কয়েক বছরের মধ্যে এই ব্যবস্থা আমরা